আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই এবং দূরের এবং কাছে যারা আমার ভিডিওটা খেয়াল করছেন বা দেখছেন বা শুনছেন, আমি আপনাদের কাছে একটি কথা তুলে ধরব। আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনার সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের মধ্যে। কবরের প্রথম প্রশ্নটাই হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কবরু আউয়ালুল মানজিলিন মানাজিল আল আখিরাত। পরকালে যতগুলো স্টেশন আছে, মঞ্জিল আছে, তার মধ্যে প্রথম মঞ্জিলটাই হলো কবর। আর কবর মধ্যে প্রশ্ন করা হবে, 3 থেকে 4টি প্রশ্ন করা হবে। তার মধ্যে আল্লাহর নবী সম্পর্কেও প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল, এই মানুষটাকে। যার জন্য আল্লাহর নবী সম্পর্কে আমাদের সবার জানাটা উচিত। কিন্তু দুঃখ লাগে, এটাই দুঃখজনক হলেও সত্যি যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি আমরা জানি না, বায়োডাটা আমরা জানি না, আল্লাহর নবীর ফ্যামিলি সম্পর্কে আমরা জানি না, আল্লাহর নবীর ছেলে সম্পর্কে আমরা জানি না, আল্লাহর নবীর মেয়ে সম্পর্কে আমরা জানি না, আল্লাহর নবী কতজন স্ত্রীকে বিবাহ করেছিলেন, স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন 11 জন, সেটা আমরা জানি না। আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন কতজন স্ত্রী আল্লাহর নবীর 4 পাশে বসে চোখের পানি ফেলছিল, সেটা আমরা জানি না। সেই হিসাবে আল্লাহর নবীর কয়জন ছেলে ছিল, কয়জন মেয়ে ছিল, কার কার পেট থেকে কতজন সন্তান সন্ততি হয়েছিল আমরা জানি না। তবে জানার জন্যই বলছি, কোনো স্ত্রী বতন থেকে পেট থেকে কোনো সন্তান হয়েছিল, একমাত্র মা খাদিজাতুল কুবরার পেট থেকে 6 জন সন্তান বা সন্ততি জন্মগ্রহণ করেছিলেন। যার জন্য আমি পরের ভিডিওতে হয়তো বিস্তারিত বলবো। এই 4 জন মেয়ে আর 2 জন ছেলে মা খাদিজাতুল কুবরার পেট থেকে হয়েছিল আল্লাহর নবীর ঔরসে। আমি তাদের নামটা বলছি ইনশাআল্লাহুল আজিজ, আপনারা মনে রাখার চেষ্টাটা করবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করার চেষ্টাটা করবেন। আমি আর যতগুলো ভিডিও যাতে আপনারা পান, আমি চেষ্টা করবো আল্লাহর নবীর জীবন থেকে আলোচনা করার জন্য, যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে এই মাস আল্লাহর নবীর জন্মের মাস, এই মাস আল্লাহর নবীর ইন্তেকালের মাস, এই মাস হিজরতের মাস, এটা আমরা সবাই জানি। তো সেই হিসেবে আল্লাহর নবীর সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরাকে যখন বিবাহ করলেন 25 বছর বয়সে, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40টা বছর। প্রথম 5 বছরের কালে সন্তান হলেন, নাম ছিল কাসেম। সেই সময় আল্লাহর নবীর নাম মা খাদিজাতুল কুবরা বড় আদর করে ডাকতেন আবুল কাসেম হিসাবে। ঠিক আবুল কাসেম ছোট্টকালেই মারা যান। তারপরে প্রথম মেয়ে সন্তান হিসাবে জয়নব জন্মগ্রহণ করেন। জয়নবের 1.5 বছর পর রোকাইয়া জন্মগ্রহণ করেন। রোকাইয়ার 1.5-2 বছর পর জন্মগ্রহণ করেন উম্মে কুলসুম। আর উম্মে কুলসুমের পর বছর 1.5-2 পরে জন্মগ্রহণ করেন মা ফাতেমা জাহরা। আর সবার শেষে অনেক কিতাবে দেখা যায় যে আল্লাহর নবীর নবুয়তি লাভ করার পর আব্দুল্লাহ নামের একটা সন্তান আল্লাহর নবীর ঘরে জন্ম নিয়েছিলেন। যার জন্য সমস্ত সন্তান মা খাদিজাতুল কুবরার পেট থেকে হয়েছিল। আর মদিনায় যাওয়ার পর একজন বাদী ছিলেন আল্লাহর নবীর মারিয়া কিপ্তিয়া পেট থেকে একটি সন্তান হয়েছিল। 16 মাস বয়সে ইন্তেকাল করেন। যেদিন ইন্তেকাল করেন সেদিন হয়েছিল মদিনার জমিনে, সারা দুনিয়ার জমিনে সূর্যগ্রহণ। আমরা সবাই জানি, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন আল্লাহর নবীর সন্তান সন্ততি সম্পর্কে আমরা ওয়াকিবহাল হয়ে আমরা খেয়াল করতে পারি। আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন সমস্ত সন্তান মারা গিয়েছিল, সমস্ত সন্তানকে আল্লাহর নবী মাটি দিয়েছিলেন। একমাত্র একজন সন্ততি মা ফাতেমা জাহরা বেঁচে ছিলেন, তাও বেশি একটা দিন নয়, 180 দিন, অর্থাৎ 6 মাস পর আল্লাহর নবীর মৃত্যুর 6 মাস পর মা ফাতেমা জাহরা ইন্তেকাল করেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন আল্লাহর নবীর সন্তান সন্ততির কথা সুন্দর করে জানার তৌফিক আমাদেরকে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।